হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে সকাল সকাল তোমাদের কৃষক ভাই কিছু বাঁশের মুড়া এবং কিছু দাও এবং কঞ্চি নিয়ে বসে পড়ে এই সুন্দর ওয়েদারের মধ্যে কিছু কাজের জন্য। কারণ মোটামুটি ভগবানের দোয়ায় আমরা যেটুকু পটল লাগিয়েছিলাম বেশ ভালোই হয়েছে, এবং সেই ঝাঙ্গের নিচে যে সব আমরা লঙ্কার গাছ লাগিয়েছিলাম সেই লঙ্কার গাছগুলোতে প্রচুর পরিমাণে লঙ্কা ধরার কারণে গাছগুলো হেলে যায়, আর সেগুলোতে খুঁটি না দিলে বর্তমানে সেই গাছগুলো উঠতে পারবে না। তাই তার জন্য আমরা খুঁটি কাটছিলাম আমি এবং আমার স্ট্যান্ড ক্যামেরাম্যানকে নিয়ে। তাই মোটামুটি আমি 10 মিনিটের মতো কাজ করার পর আমার যে বাঁশের কঞ্চিগুলো কাটার কথা বা ঝাড়ার কথা সেগুলো কমপ্লিট হয়ে যায়, এবং একে একে তারপর বাঁশের যে কঞ্চিগুলো সেগুলোকে মেঠে দিচ্ছিলাম, কারণ কঞ্চিগুলো লেগে গেলে যেসব লঙ্কার গাছ রয়েছে সেগুলোর বেশ ক্ষতি হয়ে যাবে। তাই আর এদিকে দেখো দাও দিয়ে যেসব কঞ্চি কাটছিলাম বাঁশটাতে, সেই বাঁশটাতে প্রচুর পরিমাণে আঘাত পাওয়ার জন্য বাঁশটাও কিন্তু ছটকে গেছে। আর এসব বাঁশের কঞ্চি কাটা কমপ্লিট হয়ে গেলে এই সুন্দর ওয়েদারের মধ্যে আমি আমার যে সমস্ত পটলের গাছের কথা তোমরা বললাম সেই পটলের গাছগুলোকে একটু খুঁটি দিতে হবে। তাই আমি খেজুরের যেসব ঝাঁটা আমাদের বাড়ির পিছনে ছিল সেগুলোকে একটু ঝেঁটে নিচ্ছিলাম, কারণ সেগুলো খুব দরকার প্রয়োজন রয়েছে। তাই আর ধীরে ধীরে এদিকে ঝাঁটা কমপ্লিট হয়ে গেলে প্রথমে গুনে নিচ্ছিলাম কটা রয়েছে, আর যে পরিমাণ আমার গাছ রয়েছে সে পরিমাণ আমার ঝাঁটার কাঠি না হলে আমার এসব করার কোনো মানে হবে না। আর তারপর খেজুরের ঝাঁটার কাঠিগুলোকে বেঁধে দিই, আর বেঁধে কমপ্লিট হয়ে গেলে আমার যে সমস্ত কঞ্চির কাঠিগুলো রয়েছে মানে বাঁশের কঞ্চি সেগুলোকে একটু করে বেঁধে দিই, যাতে আমি সাইকেলে বা আমার কেটিএমে করে নিয়ে যাব তখন যাতে সুবিধা হয় তার কারণে। আর সেই সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এবং আমার ক্যামেরাম্যান বের হচ্ছিলাম আমার যে কোটি টাকার কেটিএমটা রয়েছে সেটা নিয়ে। আর তখনই আমার যে কঞ্চির কাঠিগুলো আমি কেটেছিলাম এবং খেজুর যে সমস্ত কাঠি আমি কেটেছিলাম নিয়ে সেগুলো যাচ্ছিলাম। আমাদের সঙ্গে আমার ভাগনা যাওয়ার জন্য জেদ করছিল, আর আমার ক্যামেরাম্যান বা আমার ভাই যাই বলো হোক সে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের সঙ্গে যাবে বলে সে জেদ করছিল। আরে কিন্তু আমার কাকার মেয়ে দিদি ভাগনা, যাই হোক সে ভাগনাই আমার। আর তাকে রেখে দিয়ে আমরা কেটিএমটা নিয়ে আমাদের যেসব ন্যাশনাল হাইওয়ে বা গ্রামের রাস্তা সেই রাস্তা দিয়ে কাদো খেসতে খেসতে বা কেটিএম নিয়ে আমরা চলে আসি জমিতে। আর জমিতে এসে প্রথমে আমি কাজ শুরু করি, আর কাজ শুরুর ক্ষেত্রে আমি কঞ্চিগুলোকে একটা পাথর দিয়ে ঠুকছিলাম, কিন্তু মাটিতে প্রবেশ হচ্ছিল না বা ঢুকছিল না। আর তখনই একটা বাঁশ নিয়ে আসি, কারণ বাঁশ দিয়ে একটু ঠুকলে মনে হয় আমার যে খুঁটিগুলো কঞ্চির খুঁটিগুলো এনেছি সেগুলো বেশ মাটির মধ্যে প্রবেশ হবে। সো এরকম কাজ করতে করতে ধীরে ধীরে আমার যে সমস্ত ঝালের গাছ রয়েছে হেলে হেলে সেগুলোতে আমি আস্তে আস্তে করে এদিকে লাগাচ্ছিলাম। আর এদিকে আমার রোদ্রের যে তাপ সেই তাপের ক্ষেত্রে ঘাম আমার ঝরে চলছে। তো কৃষক মানে ভাই একটা কথা মানতে হবে, রোদ ঝড় জল যাই হোক এই কিছু মানলে চলবে না, কারণ তোমাকে ফসল করলে সেই ফসলে তোমাকে পরিশ্রম করতেই হবে, আর পরিশ্রম না করলে কিন্তু তুমি কোনো ফলই পাবে না। কারণ বর্তমান যুগে যে জমির কোয়ালিটি সেই কোয়ালিটির মধ্যে তুমি সার যতই খরচা করো বা টাকা যতই খরচা করো, তুমি পরিশ্রম না করলে নিজে তোমার কোনো লাভই হবে না। আর তোমরা যে পটলের ঝাং দেখতে পাচ্ছ এই ঝাঙ্গের কথাই তোমাদেরকে বলেছিলাম, এর নিচে যে সমস্ত লঙ্কার গাছ আমরা বাড়িতে খাওয়ার জন্য লাগিয়েছি ভগবানের দোয়ায় সেগুলো বেশ ভালো হয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ বেশ পরিমাণে আমাদের ঝালগুলো যে রয়েছে সেগুলো ধরেছে। আর তার মধ্যে কিছু এমনই গাছ রয়েছে যেগুলো প্রচুর পরিমাণে হেলে যাওয়ার কারণে মাটিতে একদম ঠেকে গেছে। আর তারপর ঝাল গাছের মধ্যে খুঁটি গাড়া কমপ্লিট হয়ে গেলে আমি আমার ক্যামেরাম্যান আমার ভাই আমরা বেরিয়ে চলে আসি এদিকে রাস্তার দিকে। আর রাস্তার দিকে এসে তোমরা প্রথমে আমাদের দেখতে পাবে টমেটোর গাছের চারা। মোটামুটি আমরা বেশ কিছুটা জমির মধ্যে টমেটোর গাছ লাগিয়েছি, মানে বাগান করেছি। এই বাগানের মধ্যে মোটামুটি আমাদের যে সমস্ত খরচ বা লাভ হয়েছে এবছরে 2025-এ সেই সমস্ত খরচ তোমাদের বলার চেষ্টা করবো। তাই নেক্সট ভিডিওতে তোমরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব বা ফলো করে রাখো, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে। বাকি নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটিকে একটু যেটা বললাম সেটা করে দিও। বাই।